অনেক মানুষ আছেন যাদের মনোভাব পশুপ্রেমী, কিন্তু আমাদের পাড়ায় বা আশেপাশে এরকম ক্ষতবিক্ষত সারমেয় দেখলেও ট্রিটমেন্ট করতে পারি না। তার কারণ কিভাবে করতে হয় জানি না, কি ওষুধ খাওয়াবো সেটা জানি না, যদি কামড়ে দেয় বিভিন্ন রকম ভয় আমাদের মধ্যে থাকে, যার কারণে আমরা ট্রিটমেন্ট করতে পারি না। অথচ আমরা পশুপ্রেমী। তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও। অতএব ভিডিওটি মন দিয়ে ভালো করে দেখবেন এবং মন দিয়ে কথাগুলো শুনবেন। চলুন এবার তাহলে আমরা ভিডিওটি দেখি যে কিভাবে, কিসের মধ্যে দিয়ে আমরা মেডিসিন খাওয়াবো, কিভাবে খাওয়াবো এবং দূর থেকে কিভাবে খাওয়াবো, যাতে করে আপনাকেও না কামড় দেয় বা কামড় খেতে হয়, অথচ সারমেয়টিও সুস্থ হয়ে যায়। সবার আগে বলবো যে আপনি যাকে বা যাদেরকে মেডিসিন খাওয়াতে চাইছেন তাদেরকে তাদের পছন্দ মতো যে কোনো খাবার বা বিস্কুট সামনে থেকে ভয় পেলে একটু দূর থেকেও খাইয়ে দেবেন, যাতে আপনার প্রতি তাদের বিশ্বাসটা বেড়ে যায়। বা একজনকে খাওয়াতে চাইছেন, আছে অনেকজন, সেক্ষেত্রে বিস্কুট পাশে রাখলে সবাইকে দূরে দূরে দিয়ে তাদেরকে সরিয়ে দিলেন এবং মেডিসিনটা রেডি করে রাখলেন, যাতে আপনি যাকে খাওয়াতে চাইছেন এক চান্সে তাকে দিতে পারেন। তা না হলে এরকম সমস্যা হবে। দেখে নিন, আপনি যাকে চাইছেন অন্যজন মেডিসিনটি খেয়ে নিল। এবার দেখুন কিসের মাধ্যমে মেডিসিন খাওয়াবো। কাছাকাছি তেমন কোনো যদি দোকান না দেখেন তাহলে বিস্কুটও নিতে পারেন। বিস্কুটকে ভালো করে গুঁড়িয়ে নেবেন। যদি কোনো পাত্র না পান নিজের হাতের মধ্যেও গুঁড়িয়ে নিতে পারেন এবং বিস্কুটটাকে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়ে তার মধ্যে জল মিশিয়ে একটি ছোট পিণ্ড করে নেবেন, যেটা খুব চ্যাটচ্যাটে না হয়ে যায়, নর্মালি যেটাকে একটা নেচি টাইপের গোল টাইপের পাকানো যায়। এবং সেই বিস্কুটটা গোল করে পাকিয়ে নেওয়ার পর তার মধ্যে যেভাবে আমরা পুর দিই বা যে কোনো জিনিসকে একটা জিনিসের মধ্যে ঢুকিয়ে গোল করে মুলে দিই, ঠিক সেইভাবেই বানাবেন। দেখুন ওটা আমি কীভাবে বানিয়ে নিয়েছি। এবং এর মধ্যে ট্যাবলেটটাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আলতো করে মুড়ে দেবেন। দেখবেন বাইরে যাতে ট্যাবলেটের কোনো গুঁড়ো না লেগে যায় বা কোনো গন্ধ না লেগে যায়। এবং সেই খাবারটিকে যাকে খাওয়াতে চাইছেন আলতো করে তাকে দূর থেকে বসিয়ে দিন। দেখুন সে ঠিক নিজেই খেয়ে নেবে, দেখতেই পাচ্ছেন। আবার অনেক সময় হয় কি, কেউ বিস্কুটের মধ্যে খেতে চায় না, সেক্ষেত্রে সন্দেশ ব্যবহার করতে পারেন। খাস্তা মাখা সন্দেশ টাইপ নেবেন না, চেষ্টা করবেন মিল্ক কেক টাইপের, যেটার মধ্যে চিট আছে সেরকম একটা সন্দেশ, কারণ মাখা সন্দেশ হলে খসে পড়ে যায়। সন্দেশকে পিণ্ড করে নেবেন, সেম বিস্কুটের মতো করে গোল করে নিয়েছি এবং তার মধ্যে মেডিসিনটি ঢুকিয়ে দিলাম। কামড়ানোর ভয় পাবেন না, কারণ আপনি দূর থেকে দিচ্ছেন, ওকে কোনো রকম স্পর্শ করছেন না, সেহেতু আপনাকে কামড়াবেই না। একই পদ্ধতিতে ওর সামনে বসিয়ে দেবেন এবং সে খেয়ে নেবে। অনেক পশু আছে বিস্কুট বা সন্দেশ কোনোটাই খাবে না, কারণ এরা মাংসের দোকানের সামনে বসে থাকে এবং মাংস ছাট খেয়েই অভ্যস্ত। সেক্ষেত্রে মাংসর দোকানদারকেই যদি আপনি ট্যাবলেটটা দিয়ে দেন বা ওষুধটা দিয়ে দেন, সে ঠিক সেইভাবেই মাংসের মধ্যে ঢুকিয়ে দেবে এবং ঢুকিয়ে দিলে তার সামনে যদি দিয়ে দেয় দেখবেন খেয়ে নিয়েছে। কিন্তু হ্যাঁ, মাংসের পিসটা সেরকমই হতে হবে যার মধ্যে ওষুধ দিয়ে ঢোকানো যাবে, বাইরে থেকে দেখা গেলে কিন্তু ও খাবে না। আবার আপনি যদি এই ভুলটি করেন যে দুটো ওষুধকে একসাথে সন্দেশ বা বিস্কিটের মধ্যে মিশিয়ে একসাথে গুঁড়ো করে দেবো বা একসাথে বড় করে দিয়ে দেবো, সেক্ষেত্রেও কিন্তু খাওয়াতে পারবেন না। কারণ সন্দেশ বা বিস্কুটের পিণ্ড যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে ও আধখানা করে খেতে চাইবে, তখনই ওষুধ বেরিয়ে পড়বে, খাবে না। বা একসাথে যদি ওষুধকে সন্দেশকে বিস্কিটকে গুঁড়িয়ে ফেলেন, তার মধ্যেও গন্ধ পেয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু খাওয়াতে পারবেন না। হাজার চেষ্টা করলেও আপনি খাওয়াতে পারবেন না, সেটা দেখতেই পাচ্ছেন, ভালো করে দেখে নিন। অথবা আমি যেভাবে বললাম সেইভাবেই আপনাকে খাওয়াতে হবে, তাতে কামড়েরও ভয় থাকবে না আর ওষুধ দিয়েও ভালো মতো খাবে। অনেকে হয়তো ভাবছেন একটু
একটু ঝোলে মানে মাংসের ঝোল বা মাছের ঝোলে মিশিয়ে দেবো, সেক্ষেত্রে খেয়ে নেবে। কিন্তু যদি আগেই বলেছি, যদি মাংসর ঝোলের সেন্টের চেয়ে বা মাছের ঝোলের সেন্টের চেয়ে ওষুধের সেন্ট বা ওষুধের গন্ধ বেশি পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি খাওয়াতে পারবেন না। এইভাবেই মাথা ঝুঁকিয়ে শুয়ে পড়ুন। একটি বিষয় জানিয়ে রাখি, সারমেয়কে যে খাবারটির সাথে আপনি মেডিসিন দিতে চাইছেন, শুধু সেই খাবারটি মেডিসিন ছাড়া অল্প একটু দিয়ে দেখবেন সেটি খাচ্ছে কিনা। যদি না খায় তার মধ্যে মেডিসিন মেশাবেন না, যদি খায় তবেই মেশাবেন। কারণ বিস্কুট বা সন্দেশ অনেক সারমেয়ই পছন্দ করে না, কারণ অনেকেই মাংসের দোকানের সামনে বসে থাকে, তারা ছাঁট খেয়ে অভ্যস্ত। অতএব তাদের ছাঁট ছাড়া আপনি এসব খাওয়াতে পারবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন।